জাফলং এর মধ্যে আমার দেখা খুব সুন্দর একটি জায়গা। আমার তো কি যে লাগতেছে আমি ভাষায় বুঝতে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা জাফলং ঘুরছি। আমরা এখন তামাবিল ঘুরবো, জাফলং 0 পয়েন্টে ঘুরবো, আর চা বাগান তো ঘুরতেছি, আরো অনেক জায়গায় যাবো, গোলাগঞ্জ যাবো, সাদা পাথর। আমরা বাসা থেকে বের হয়েছিলাম রাত্রে 11:30 বাজে, 12টায় আমাদের গাড়ি ছেড়ে আসে। এখন আমরা রাত্র প্রায় 2টা বাজে। এখন আছি আমরা হোটেল উজানবাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনে আমরা উজানবাটিতে এসেছি। এখানে কফি পানের ছোট্ট একটা বিরতি নিলাম। আমরা ঠান্ডায় অনেকটা জমে গিয়েছিলাম, তো এই জন্য কফি পান করতে এখানে ঢুকেছি। তো আমরা কফি পানের বিরতি শেষে আমরা হোটেল থেকে বের হয়েছি। আমরা 7 জন, তার মধ্যে এখানে যে পলাশ ভাই আছে। আমরা দুজন এক টেবিলে বসে দুজনে 2 কাপ মেরে দিয়ে তারপরে চলে আসলাম। এখন আমরা যাব গাড়িতে। এই হচ্ছে আমাদের গাড়ি হাইস। আমরা একটি ভাড়া করেছিলাম 13,000 টাকা দিয়ে। তো এখান থেকে আমাদের সামনে আমাদের সাথে আরো আমাদের কিছু সঙ্গী সাথী রয়েছে, আমাদের বড় ভাই আঙ্কেল এবং আমরা। এই যে এখানে ওনারা এখানে কফি পানের বিরতি শেষে একটু আলোচনায় ব্যস্ত ছিলেন। এখন আমরা ওনাদেরকে নিয়ে সবাই গাড়িতে উঠবো, তারপরেই আমাদের গাড়ি ছেড়ে যাবে সিলেট জাফলং এর উদ্দেশ্যে। রাত্র
জাফলং এর মধ্যে আমার দেখা খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাটায় নতুন যারা আসতে চান তারা অবশ্যই আসবেন। এখানে আপনি আসতে পারেন, আপনার বন্ধু বান্ধব এবং প্রেমিক প্রেমিকা সবাই আসতে পারেন। আসলে খুবই ভালো লাগবে, খুবই আনন্দ লাগবে আর খুবই এনজয় করতে পারবেন। আর পিছন থেকে এই ইন্ডিয়ার এই পাহাড়, এটা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্টের পাহাড়। আপনার জাফলংয়ের ডাউকি নদীর অববাহিকায় এই পাহাড়টি অবস্থিত। তো চলুন বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব জাফলং 0 পয়েন্টে। বন্ধুরা, আমরা এখন আমাদের গাড়ির যিনি চালক ওনার কাছে জানতে চাইবো উনি আমাদেরকে কোন কোন জায়গায় এখন ঘুরিয়ে দেখাবেন। তো হালিম ভাই, আপনি কি বলবেন, আপনি আমাদেরকে কোন কোন জায়গায় এখন ঘুরিয়ে দেখাবেন? আমরা এখন তামাবিল ঘুরবো, যে জাফলং 0 পয়েন্টে ঘুরবো, আর চা বাগান তো ঘুরতেছি, আরো অনেক জায়গায় যাব, ভোলাগঞ্জ যাব, সাদা পাথর। আপনারা আমাদের লাইভে থাকবেন। এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা আবার সবাই আরো 1 কিলোমিটার সামনে 0 পয়েন্ট। তো আমরা এখন গাড়িতে সবাই উঠেছি আবার 0 পয়েন্টে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা এখন 0 পয়েন্টের দিকে যাই। আমরা এখন তামাবিল কাস্টম গেটের সামনে আছি। ওই আমার থেকে যে পিছনে যে পিলারটা, এটার ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া আর আমরা এখানে আছি বাংলাদেশ। করেছিলাম ইন্ডিয়া যাওয়ার, যদি সেই সৌভাগ্য হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়া একদিন নিয়ে ঘুরিয়ে আনবো। এখন আমি ঠিক বাংলাদেশে আছি আর আমার ঠিক এই পিলারটা দেখতে পাচ্ছেন, এটার ওপাশেই হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ ও ইন্ডিয়ার দুই দেশের ঠিক মাঝামাঝি আছি। এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার আর ওই সাইড হচ্ছে ইন্ডিয়া। বন্ধুরা, আপনারা দেখলেন তামাবিল কাস্টম গেট। এখন আমরা এখান থেকে চলে যাব। যাই হোক, আমরা জাফলং 0 পয়েন্টে একটা হোটেলে এসে ঢুকছি। এখানে আমরা সবাই এখন নাস্তা করব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা 0 পয়েন্টের সীমান্তে চলে আসছি। আমার ঠিক পিছনে তোমরা দেখতে পাচ্ছ 0 পয়েন্ট। ওই যে পিছনে পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার ঘরবাড়ি। আমার ঠিক পেছনে এটি হচ্ছে জাফলং এর ঝুলন্ত ব্রিজ বা ঝুলন্ত সেতু। বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে যায়, এই শিলংয়ে ঘুরতে যায়, এই ব্রিজের উপর দিয়েই তাদেরকে যেতে হয় তামাবিল বর্ডার ক্রস করে। তো এটা হচ্ছে ডাউকি নদীর অববাহিকায় অবস্থিত আমাদের এই জাফলং। যারা ইন্ডিয়ান আছো তাদেরকে বলছি, বাংলাদেশ থেকে হয়তো তোমাদের ইন্ডিয়াকে দেখার সুযোগ হয়নি, তাই বলছি তোমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ভালো করে দেখতে চাইলে এই যে দেখতে পারো আমার এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই
এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, যেমন ইন্ডিয়াতে যারা আছে তারা যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে। আর ইন্ডিয়া যদি যাই কোনো দিন, তাহলে ওপার থেকে আবার এপারের আমাদের বাংলাদেশকে আমি দেখাবো পরবর্তী কোনো ব্লগে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লাগবে। তো দেখো তোমরা আমাদের বাংলাদেশ থেকে তোমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে যারা আছে তারা এই জাফলংকে। এর আগে যখন আমি এখানে আসছিলাম তখন এখানে ছিল পানি দিয়ে ভরা। তো এই জায়গাটা এখন সেই পানি আর নাই, এখানে এখন পাথর আর পাথর, পাথরে পাথরে বিস্তৃত হয়ে গেছে পুরোটা অঞ্চল। তো আমরা ট্রলারে ঘুরতে পারলাম না, জায়গাটা সব মানে পুরোটাই শুকনো হয়ে গেছে। তো আজকে আমাদের জাফলংয়ের এই পর্যন্তই ছিল আজকের ব্লগের। তো পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাব সিলেট। সিলেট শহরে গিয়ে আমরা কোনো হোটেলে থাকবো, হোটেল থেকে তারপরে আমরা আগামীকালকে আবার ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। ভোলাগঞ্জ থেকে তারপরে আমরা সাদাপথে যাব। তো আবার দেখা হচ্ছে হোটেলে। আমরা মাজারের ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ, আমি আমার সাথে পলাশ বাইরে আসলে আমি ছাড়তে পারি না, এরা আমার ধরেই রাখতে হয়। যদি হারায় যায়, বাচ্চা মানুষ তো কোন সময় হারায় যায় ঠিক ঠিকানা নেই, ছোট পোলাপান, এই জন্য আমার সাথেই রাখি, কোন সময় হারায় যায়। যাই হোক, মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ, তারপরও যতটুকু পারলাম তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো আমরা এখন মাজার থেকে বের হয়ে যাব। আমরা এখন হযরত শাহজালাল মাজারের সামনে হোটেল জিয়া এসে উঠলাম। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে তারপরে রুম বুক করতে পারবা। আমাদের পলাশ ভাই আগে রুমে ঢুকে বসে আছে, ডাবল বেডের একটি রুম, আমাদের দুজনের জন্য বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। এবার একটু বাথরুমটা দেখবো। বাথরুমের দরজার সামনে
পলাশ ভাই দাঁড়িয়ে আছে। ভিতরটা দেখে খুব ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, আসলে খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা সিলেট ঘুরতে এসেছি, আর 7 রঙের চা খাবো না এটা তো হতে পারে না। 7 রঙের 7টি কালারের 7টি ফ্লেভারের এবং 7 রকম স্বাদের আমরা চা খেতে যাব এখন, এবং তোমাদেরকে নিয়ে যাব সেখানে গিয়ে তোমাদেরকে জানাবো সেই চায়ের দাম কত, কি সবকিছু ডিটেলস। চলো বন্ধুরা, আমরা চলে যাই 7 কালারের 7 রঙের সেই চায়ের দোকানে। আমরা চলে এসেছি 7 রঙের চায়ের দোকানে। আমাদের সাথের এক ভাই 7 রঙের চা দিতে দেরি হয়, উনি বসে বসে বিস্কুট খাচ্ছেন। পলাশ ভাই ব্যস্ত ওনার প্রেমিকার সাথে কথা বলতে। আমরা চলে এসেছি 7 রঙের চা খাওয়ার জন্য। তো এখানে 7 রঙের চায়ের প্রতি কালার 10 টাকা। শেষ পর্যন্ত চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত এই 7 কালারের চা। তো এখন আমরা খেয়ে টেস্ট করে দেখবো কি এটার স্বাদ কেমন, কি অবস্থা। আমাদের সেই অনাকাঙ্ক্ষিত 7 কালার চা খেয়ে দেখি কি অবস্থা। উপরটা সম্ভবত দুধ দেওয়া হয়েছে, দুধের মতোই লাগে না? আরেকজন আপ্যায় খাইতেছে। প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, জাফলং থেকে ঘুরে আসার পর অনেকটা টায়ার্ড হয়ে গেছি, শরীরে ক্লান্তিও চলে এসেছে। এখন ঘুমোতে হবে, কেননা খুব সকালবেলায় আবার ঘুম থেকে উঠতে হবে। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ব্লগ নাম্বার 19-এ। এখানে শুভরাত্রি।